জানো তো আমার হাসবেন্ড হচ্ছে আমার সাথেই ডায়েট করবে, তো তার জন্য আমার দেখা যাচ্ছে প্রায় প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু ট্রাই করতেই হয়। তো এটা করেছিলাম আজকে, তো তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। তো কিভাবে করলাম চলো আমরা দেখি। প্রথমে দুটো ডিম আমি ফেটিয়ে নিচ্ছি, লবণ, গোলমরিচের গুঁড়া আর একটু চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়ে, আর এদিকে আমি সব কিছু লেবু, তারপর হচ্ছে গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব কিছু সুন্দর করে কেটে রেডি করে নিয়েছি। আর রেডি করে নিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়। এরপর আমি একটা কাপের 1 কাপ হচ্ছে ওটস মেপে চুলায় রোস্ট করতে দিলাম। এখানে আমি দ্রুত দেখিয়েছি, তোমরা একটু আস্তে আস্তে মিনিট খানেক বা 1-2 মিনিট ধরে ভাজবে। এরপর আমি হচ্ছে একটু বাটার দিয়ে ডিমটাকে স্ক্রাম্বল করে নিলাম। তো এই স্ক্রাম্বল এগটা খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এটা মাঝে মাঝেই বাসায় খাই, আমার হাজব্যান্ডও পছন্দ করে। এটাতে যেহেতু একটু বাটার দেওয়া হয় তাই এটা কিন্তু একটা দারুণ স্মেল আসে। তো যাই হোক, এই স্ক্রাম্বল এগটা দিয়ে আমি ওটস দিয়ে কিভাবে কি রান্না করছি চলো আমরা দেখি। তো স্ক্রাম্বল এগটাকে আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পর আমি প্যানে আরেকটু বাটার দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা কাজু বাদাম আর বাদাম দিয়ে আমি একটু রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে এটাকে আমি আলাদা করে উঠিয়ে রাখবো। খুব লো হিটে এই কাজগুলো করতে হবে, তাহলে এটা কিন্তু নাহলে পুড়ে যেতে পারে। এরপর আমি ফোড়নে 2টা শুকনো লঙ্কা, একটু জিরা, একটু সরিষা ফোড়ন দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হলে কাঁচামরিচটা দিয়ে দিবে। দেন এর মধ্যে টমেটো দিতে হবে, টমেটো দিয়ে একটু লবণ দিবে, কারণ টমেটোটা একটু নরম হয়ে গেলে আমরা এটার মধ্যে পরবর্তী সব কিছু দিব। এর মধ্যে আমি একটু আদা বাটা দিয়েছি, আর কোনো মশলা কিন্তু আমি ইউজ করি নাই। আর দিয়ে দিলাম গ্রেট করা গাজর। গাজর দিয়ে কিছুটা সময় আমি রান্না করে দেন এটার মধ্যে আমি ওটসগুলো দিয়ে সামান্য অল্প কয়েক সেকেন্ডের জন্য এটাকে নাড়াচাড়া করেছি। আর যেই মেজারমেন্ট কাপ দিয়ে আমি ওটস নিয়েছিলাম ঠিক সেই একই কাপের 1 কাপ জল আমি এটার মধ্যে ইউজ করেছি। তোমরা কিন্তু অবশ্যই জলটা একদম সঠিক পরিমাপে দিবা, তা না হলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এটাকে আমি খুব লো হিটে অনেকটা সময় ধরে এটাকে ঢেকে রান্না করেছি। তো মাঝে মাঝে উঠিয়ে দেখেছি এটা আসলে সিদ্ধ হলো কিনা, কতটা হলো সেটা আর কি দেখার জন্য। তো এই সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বেশি জোরে কখনোই আঁচ দিবা না। এর মধ্যে আমি স্ক্রাম্বল করা এগ আর বাদামগুলো ঢেলে দিলাম। এরপর নেড়ে চেড়ে সেটাকে আমি আবারও 2-1 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। মানে এই সময়টাই আসলে রান্না করতে বেশি সময় লেগেছে। তো দেখছো, আমি তো দেখছি যে আসলে এটা কি সিদ্ধ হয়েছে কিনা। এই জন্য বারবার আমাকে ঢাকনা খুলে বারবারই দেখতে হয়েছে। এটা আমি তোমাদেরকে দেখিয়েছি এই কারণে যে তোমরা অনেক সময় হয়তো নাও বুঝতে পারো যে কিভাবে কি করব। এই সময়টাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। আর এটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু আর খেতে খুব একটা বেশি ভালো লাগবে না। তো শেষের দিকে আমি হয়ে গেল প্রায়, তো আমি সামান্য একটু ঘি দিয়েছি। তোমরা আসলে ভিডিওতে অনেক বেশি ক্লোজ নেওয়া লাগে, তো এই জন্য মনে হয় অনেক বেশি, কিন্তু এখানে খুব অল্প পরিমাণে রান্না করেছি। আর ঘি, বাটার এগুলোও কিন্তু খুব কমই ইউজ করেছি, তোমরা চাইলে আরও কম ইউজ করতে পারো। তো শেষে আমি একটু পাতিলেবু রস দিয়ে দিয়েছি চুলাটা বন্ধ করার পর। অবশ্যই চুলা বন্ধ করার আগে দিবা না, তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। তো চুলা বন্ধ করে আমি লেবুর রস দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। দেন আমি এটা ফাইনাল লুক, তোমরা দেখো কতটা ইয়াম্মি হয়েছে, লোভনীয় হয়েছে খেতে। এটা হচ্ছে ওটসের পোলাও, আর এটা তোমরা সপ্তাহে 1 দিন তোমাদের ডিনারে রাখতে পারো। তো দেখো কতটা সুন্দর হয়েছিল খেতে। আমি খাওয়ার সময় একটি ভিডিও করেছিলাম, আমার তো খুব ভালো লেগেছে খেতে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু, আর ভালো লাগলে সেভ করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।